প্রায় ৩-৪ দিন পর আমি আবার ভিডিও পোস্ট করছি। এই ব্লাউজগুলো হচ্ছে ফিটিংস করতে দিয়েছিল, আর ব্লাউজগুলো ফিটিংস করতে গিয়ে দেখেছি ব্লাউজটা এতই বড় ছিল, মানে ব্লাউজটার মাপ ছিল প্রায় 34 সাইজের ব্লাউজ, তাকে মুড়ে মানে 32-এর থেকেও কম করতে হবে। মানে ব্লাউজটা এত বড়, সাইডগুলো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা মুড়তে হবে। যাই হোক, ফিটিংস করতে দিয়েছি, ফিটিংস করে নিয়ে ব্যাপার যে তারপরে দেখ, প্রথমে হচ্ছে আমি ব্লাউজটা মাপ নিয়ে নিচ্ছিলাম দু সাইড দিয়ে। আমি এক্সট্রা করে কোনো রকম চক ইউজ করিনি, কারণ যেহেতু ব্লাউজটা কেনা ব্লাউজ ছিল, সেখানে চক ইউজ করলে চকের একটা দাগ হয়ে যাবে, তার ফলে সেই চকের দাগটা অনেক কাস্টমারই পছন্দ করে না, যার জন্য আমাকে এমনি নিজের একটা আইডিয়া মতো মাপ দিয়ে মুড়ে নিতে হচ্ছিল। পুরো গ্যালারি জুড়ে মানে এত ভিডিও হয়ে গেছে, সেই ভিডিওগুলো শুধুমাত্র এডিট করার জন্য পোস্ট করা হয়নি। আর এখন যেহেতু শিবরাত্রি চলছে, আর আমাদের বাড়ির সামনে যেহেতু ঠাকুর আসে, যার কারণে এত মাইক বাজছে, ভিডিও এডিট করার টাইমই হয়নি। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য একটু বন্ধ ছিল, কিন্তু সেই টাইমটা আমার ভিডিও মানে এডিট করার সময় হয়নি, সেই টাইমটা অন্য কাজ করছিল। কিন্তু যেহেতু ফেসবুকে কাজ করি, ফেসবুকের রুলসগুলো তো মানতেই হবে। ফেসবুকের রুলসের মধ্যে আমি একটা যেটা জানি, সেটা হচ্ছে ভিডিও রোজের পোস্ট করতেই হবে, নাহলে তোমার রিচ পুরো ডাউন হয়ে যাবে। আর যখন ডাউন হয়ে যাবে, সেই টাইমটায় যে মানে প্রোফাইলটা খুলতে ইচ্ছা করবে না, যে টাইমটায় ডাউন হয়ে যায়, সবথেকে খারাপ জিনিস ওইটাই। আর ফেসবুকে কাজ করতে গেলে অন্তত ধৈর্য তো রাখতেই হবে। বাপরে বাপরে, যেখানে আমার ধৈর্য 1% নেই, সেখানে ফেসবুকে কাজ করে করে আমার ধৈর্য অনেক বেড়ে যাচ্ছে। কারণ হচ্ছে ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করতে গেলে তোমার যদি না ধৈর্য থাকে, সেখানে তুমি কাজ করতে পারবে না। আর আমার এই প্রোফাইলটায় আমি 1 বছর ধরে খাটছি। এর আগে জাস্ট ছবি পোস্ট করতাম, ইচ্ছা হলে পোস্ট করতাম, নাহলে করতাম না। কিন্তু যখন থেকে মানে সত্যি মানে একটা প্রফেশনালভাবে মানে চালু করছি যে না, সত্যি এবার কাজ করব, তখন থেকে আমি যে খাটুনিটা খাটছি, মানে ওই যে অনেকের 100K 200K 500K মিলিয়ন ফলোয়ার্স হয়, তারা যে কীভাবে শুরু করেছে, কোন দিক দিয়ে মানে কতটা সাফার করেছে, সেটা একমাত্র আমি এখন হাড়ে বুঝতে পারছি। তারা যে 100K 200K ফলোয়ার্স হয়ে গেছে, এমনি তাদের ওই যে ফলোয়ার্সটা হয়নি, মানে যথেষ্ট খাটতে হয়েছে। হ্যাঁ, এখন যারা এবার বলতে পারো তোমরা, যারা নোংরামি করছে, তাদের ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়, কারণ মানুষ যতই মুখে স্বীকার না করুক, তারা নোংরামি দেখতে বেশি পছন্দ করেন। কারণ নোংরামি ভিডিওগুলোতে দেখবে লাইক, কমেন্ট, শেয়ার অনেক বেশি আছে, কিন্তু সেখানে তুমি যদি একটা ভালো কন্টেন্ট মানে কোনো শিক্ষামূলক কাজ করো, সেখানে তুমি দেখবে লাইক নেই, কমেন্ট নেই, শেয়ার নেই, কিচ্ছু নেই। এগুলো হচ্ছে মানে এটাই বাস্তব, যে ঘটনাগুলো ঘটছে সেটাই বলছি। যে মানুষগুলো মানে যেসব মহিলাগুলোই বেশি নোংরামো করে, মহিলাগুলো মানে এতটাই নোংরামো করছে, তাদের ভিডিও মানুষ পছন্দও করছে। এদিকে মুখে দেখাচ্ছে যে না, পছন্দ করি না, ফেসবুকে ছাড়ছে কন্টেন্ট তাদের পছন্দ করি না, কিন্তু তাদের ভিডিওতেই বেশি করে লাইক থাকে, কমেন্ট থাকে, শেয়ার থাকে, মানে সফলতা তারাই তাড়াতাড়ি পায়। কিন্তু তুমি যদি একজনের দেখো, যারা ভালো কন্টেন্ট মানে করছে, কিছু শিক্ষামূলক কাজ দিচ্ছে, তারা খুব সহজে উঠে যায় না, তাদের যথেষ্ট খাটুনি থাকে, যেটা আমি এখন বুঝতে পারছি। আমাকে সেদিনকে আমি আর বাবার মিলে আলোচনা করছিলাম এই কথাটাই, যে যারা দেখো নোংরামি ভিডিও করছে, তাদের ভিডিওগুলো তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাচ্ছে। যাই হোক, বেশি জ্ঞান দিয়ে ফেলছি বর্তমানে সোশ্যাল মিডিয়ার, মানে এটাই হচ্ছে সবথেকে বড় গুণ। যাই হোক, আমি একটু বেশি বকবক করে ফেলছি। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভুলচুক থাকলে ক্ষমা করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।